হবে না। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়েছি আমি মহতাব সরকার। যে ইচ্ছা কাহিনী গাবো তার নাম ইব্রাহিম নবী সম্বন্ধে। যাই হোক, নমরুদ একদিন বললেন, ওরে ইব্রাহিম নবী, বলো তো তোমার আল্লাহর কত ক্ষমতা আমাকে একবার দেখাবে। আমার ইব্রাহিম নবী বললেন, ওরে নমরুদ, এই কথা আর বলিস না, কারণ যে আল্লাহ একক, তাই আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহ ওয়াহাদ, আল্লাহ সামাদ, আমি নিরাকার, আমার কোনো আকার সাকার না, আমি যাহা কিছু করি স্বয়ং সম্পন্ন, তুমি আমার সঙ্গে বেদবি করো না। তাই ইব্রাহিম নবী বললেন, হে নমরুদ, তুমি আর কোনোদিন বেদবি করো না, তুমি তো ধ্বংস হয়ে যাবে। এই যে চিন্তা স্ত্রী বলছে, ও স্বামী কি বলতেছেন বলো। দেখো, তুমি যেভাবে অ্যাকশন নিচ্ছেন এইভাবে নিও না, ভবিষ্যৎ তোমার কোনো বিপদ হয়ে যাবে। তাই নমরুদ বলছে, বেগম এ কথা বলো না, আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ পাক। তাই ইব্রাহিম নবীকে ডাকতেছে আর বলতেছে, ওই কথা বলে ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ আর এসব কথা বলিস না। তাই দিকে নমরুদ বলেছে, না, তোমার আল্লাহ কোথায় আছে তাকে ডাকো, তার কত ক্ষমতা, আমি যুদ্ধ করবো। আর ইব্রাহিম নবী বলতেছে, না, এই কথা বলো না, কোনোদিন যদি বলতে পারো তোমার বিপদ হয়ে যাবে। তাই ইব্রাহিম নবী বলতেছে, কি করে
দিব কোথায় যাব ও গো দয়াময় তুমি তুমি দয়ার বন্ধু কে আছে আমারি গো তুমি দয়ার বন্ধু কে আছে আমারি গো দেখো আমার এই পৃথিবীর মালিক স্বয়ং আল্লাহ পাক, তারপরে এই পৃথিবীর জন্মস্থান আদম আলাইহিস সালাম, তারপরে দ্বিতীয় নাম্বার এই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার ইকাল পরকালের জগতের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার কি জানা আছে? ওই বলতে নমরুদ বলেছে না আমি একজন স্বয়ং সম্পূর্ণ, আমার কথা বলো না। তাই একদিন বলতেছে দেখি, তাই আমার ইব্রাহিম নবী বলছে ওরে নমরুদ তোর একদিন মৃত্যু এসে যাবে, সেদিন বিপদ হয়ে যাবে, বিপদ কলঙ্ক হয়ে যাবে, তুই বুঝতে পারছিস না। আর তোকে মারার জন্য দুইটা কিসা, তাহলে কিভাবে মারা যাবে? ওই বলতে ইব্রাহিম নবী বলতেছে দেখেন এটা মশা কামড়ে তুই মরে যাবি, আর সেই দিন তোর এমন অবস্থা হয়ে যাবে স্বয়ং আল্লাহ জানে। তাই দীর্ঘদিন চলে যাচ্ছে। একদিন নমরুদ ওর স্ত্রীর কাছে বলেছে, আর ওর স্ত্রী বলেছে স্বামী স্বামী গো স্বামী স্বামী গো কি করিব কোথায় যাব দেশিল মায়ালে স্বামী গো তোমায় বলি আমি। তাই ইব্রাহিম নবী বলতেছে ওরে নমরুদ এমন দিন এমন অবস্থা হয়ে যাবে, দুইটা কিরসা নামবে, দুইটা চাকর আসবে তোর মাথায় জুতা দেবে না শুনলি। তো নমরুদ বলেছে কি ব্যাপার, তোমার আল্লাহর এই ক্ষমতা, তাহলে তোমার আল্লাহকে এই মুহূর্তে ডাকো, তার সঙ্গে আমি যুদ্ধ করবো। এই বলতে কোথায় থেকে মেঘ অন্ধকার হয়ে ঘুমে আসতেছে, আর হাজার হাজার জনগণ নিয়ে নমরুদ যুদ্ধের জন্য মাঠে নেমে পড়তেছে। আর এদিকে মেঘ যখন চলে আসতেছে, ওই মেঘের সঙ্গে মশা আসতেছে। ওই মশার কামড়ে প্রত্যেকটা নাকেতে আর কানেতে মশা ঢুকতেছে। ওই মুহূর্তে ওর সঙ্গ পঙ্গ সব মারা চলে গেছে। মারা যাওয়ার পর তখন নমরুদ বলছে এসি বেগম আমার তো সঙ্গ পঙ্গ যাহা ছিল হাজার হাজার সবাই মারা গেল, এখন আমি কি করব? তাই চিন্তার মধ্যে বলতেছি ওই যে কি করি Oh
শানুকে বাবুজি তুমি বিপদাই সাদা চিন্তা করে দহার নুরে চিন্তা করে মানে নমরুদের স্ত্রী বলছে ওগো স্বামী আল্লাহর নাম স্মরণ করো আল্লাহকে স্মরণ করো তাহলে তোমার বিপদে রক্ষা হয়ে যাবে নমরুদ বলেছে না এই কথা আর না আমার আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বলে কোনো জিনিস নাই এই বলতে খুব চিন্তা ভাবনা করতেছে আর এদিকে নমরুদের যে সঙ্গ পঙ্গ ছিল সবাই মারা গেছে তাই এদিকে আস্তে আস্তে চিন্তা মশা সে নমরুদের নাকের মধ্যে যখন ঢুকছি তখন নমরুদ বলতেছে হায় আমার কি আযাব শুরু হয়ে যাচ্ছে ওগো বেগম তুমি জলদি এসে আমাকে রক্ষা করো আর করতে পারছি না তখন নমরুদ একাই মাথাতে থাবড়ায় তবুও মাথার মধ্যে কিন্তু মগজ তারপরে আস্তে আস্তে নমরুদ বলতেছে হায় আমি কি করবো নিজের পায়ের জুতা দিয়ে মাথায় বাড়ি দেয় নমরুদ তখন রেস্টে থাকি বাড়ি বন্ধ করে দেয় তারপরে তাই দুটা চাকু রাখছে মাথায় বাড়ানোর জন্য তখন ইব্রাহিম নবী নমরুদ দেখ আমার আল্লাহ কি করতে পারে এই যে চিন্তা একদিন কান্তি স্যার বলতেছে কি করিব